কি শুনতেছি মুজাহের ভাই গিভঅ্যাওয়ে দিচ্ছেন আনোয়ার পাই বাইক, এই নিয়ে 3 দিন ধরে ইউটিউব ফেসবুকে মারতেছেন মাইক, বানাচ্ছেন কন্টেন্ট, কামাচ্ছেন মাল, 6 লাখ খরচ করে দাঁড় করাচ্ছেন 6 কোটির ডাল। এইসব দেখে দেখে আমাদের পিছনের উঠে যাচ্ছে ছাল, মানুষের আবেগে মুতে দিয়ে খনন করছেন টাকার খাল। থামেন, বিল্লাল ভাই তো ঠিকই বলছে। আগে তো আমার মতো মানবতার কাজ করতেন, আর এখন কি ভং ধরেছেন? মানবতার কাজ যে ওইটা তো করবো যে, ওইটা তো ইউটিউবে করবো যে, ফেসবুকে ইনকাম নাই যে। ও ভাই, আমারও তো সেই একই অবস্থা। মানবতার কাজ করে আগের মতো কোনো প্রফিট পাচ্ছি না, ব্যবসায় একদম লাল বাতি। এই কারণে ইউটিউবে সুইচ করতেছি যে 6 লাখ টাকা দিয়ে একটা R15 দিচ্ছি যে, বিনিময়ে আমার 40 লাখ সাবস্ক্রাইবার চলে আসবে যে। এখান থেকে প্রতিদিন 30-40টা কন্টেন্ট আসেই যে, এখান থেকে তো প্রফিটও আছে যে, আর এখান থেকে তো 10-20টা R15 দেওয়া কোনো বিষয়ই না যে। একটু চালাক না হলে দুনিয়ায় টিকে থাকা মুশকিল যে। ও ভাই, কঠিন বুদ্ধি তো। তাহলে আমিও মানবতার কাজ এবং আমার সেলুনে ফকির ফাকরা এনে ভিডিও করা বাদ দিয়ে ইউটিউবে সুইচ করি, একটা রয়্যাল এনফিল্ড দিয়ে দিই। হ্যাঁ, এটাই করেন যে। বিল্লাল ভাই, আপনি কি বলেন? আই এম থটস অফ বিল্লাল সারা বাংলাদেশের জন্য থ্রেট, কাকে ডেকেছেন শুনতে পাইনি, পাশে মাসুম বিল্লাল লিমিটেড। আপনার আড্ডা দেন, আমি আসছি। হ্যাঁ বিপ্লব ভাই, হ্যাঁ আমার লালপাড়ির কি অবস্থা? হ্যাঁ, জাপান থেকে আমি কিছু পার্স নিয়ে এসেছি, আর ওই কিছু পার্স মালাক্কা প্রণালীতে আটকা আছে। ওই জাপান থেকে আসতে ওই যুদ্ধ লাগছে, এই জন্য আটকা আছে ওখানে। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি আমার লালপাড়িটার ব্যবস্থা করে দেন না। আমি একটু ওই কোরিয়া দিয়ে ইয়াতে যাবো, জাপানে যাব। জাপানে গিয়ে আমি একটা ফাঙ্গিশ ফেসিয়াল নিবো, একটা ইন্দ্রানিজ হেয়ার কাট দিব, আর ওই একটা স্পা নিবো আর কি জাপানে। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি লালপাড়িটার ব্যবস্থা করে দেন না। ভাই লালপাড়ি নিয়ে খুব ব্যস্ত আছে, বলেন আপনার অবস্থাটা বলেন বিল্লাল ভাই। ফেসবুকের রিলস থেকে ইনকাম হয়ে গেছে বন্ধ, রিলসের ইনকাম দেখে আমার মাথা হইছে নষ্ট, চোখ হইছে অন্ধ। শুরু করলাম মানবতার ব্যবসা, পাইলাম না টেনশন, অসভ্য সমাজ দিল গালি, লিখলো বড় ক্যাপশন। তারপর লিখলাম বই, করলাম বিক্রি, সাথে আরো গাছের পাতা। তাতে কি আসে যায়, ভিউজ থেকে ইনকাম নাই, আমার যত মাথা ব্যথা। ভাই, আপনি ছোট ছোট কবিতা লিখলে এখন ইনকাম করতে পারবেন না। ইনকাম করতে হলে বড় বড় মহাকাব্য লিখতে হবে। পরামর্শ দিয়েছেন যথার্থ, লিখবো কাব্য, কামাবো অর্থ, আমি হব সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। শালা 3 মিলিয়ন তো ক্রস করে ফেলছে যে। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर के बच्चे।